জন্মদাত্রী মা শব্দটাকেই কলঙ্কিত করে দিল এক শ্রেণীর পাষাণ মা। প্রশ্ন, এ কেমন মা যে নাকি 4 সন্তানকে ফেলে দিয়ে পরপুরুষের হাত ধরে অন্যত্র পাড়ি দেয়? এদিকে স্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ 7 দিন অতিক্রান্ত, প্রশ্নচিহ্নের মুখে থানা পুলিশের ভূমিকা। গত 13 থেকে 14 বছর পূর্বে তেলিয়ামুড়া থানাধীন বাঁশঘড়িয়া এলাকার শঙ্কর দাস পেশায় দিনমজুর। তিনি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের লিপিকা মালাকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এত বছর সুখে সংসার চলছিল এবং তাদের সংসারে 4 সন্তানের জন্ম হয়, যাদের মধ্যে 3 জন মেয়ে ও 1 জন ছেলে। আচমকাই সুখের সংসারে বিগত কিছুদিন ধরে লিপিকা মালাকার প্রসেনজিৎ দেবনাথ নামের এক পরপুরুষের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে শুরু করে। পরে বিগত 7 দিন পূর্বে স্বামী শঙ্কর দাস নিজ কাজে বেরিয়ে গেলে তিনি বাড়িতে আসার সময় লক্ষ্য করে ওনার স্ত্রী মোবাইলে রিচার্জ করে ওই পরপুরুষের সাথে কথা বলতে ব্যস্ত। তখন তিনি তা সহ্য করতে না পেরে স্ত্রীর হাত থেকে মোবাইল নিয়ে মোবাইলটি ভেঙে দেন। পরবর্তীতে ওনার স্ত্রী ঘর থেকে চলে গেলে ওই দিন আর বাড়িতে ফেরেননি। পরবর্তীতে অসহায় স্বামী তার 4 সন্তানকে নিয়ে স্ত্রীর খোঁজে তেলিয়ামুড়া থানা এবং সংশ্লিষ্ট এলাকার প্রধান, উপপ্রধান সহ স্ত্রীর বাবার বাড়িতে ঘটনাটি জানান। আজ দীর্ঘ প্রায় 7 দিন অতিক্রান্ত হয়ে গেলেও অসহায় স্বামী 4 সন্তানকে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রীর খোঁজে। পুলিশের ওপর ভরসা হারিয়ে আজ দিশেহারা হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ 4 সন্তানের পিতা। তিনি জানান, ওনার স্ত্রী চলে যাওয়ার পর তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হলেও থানা পুলিশ আজ অবধি 7 দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ওনাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারেনি। তিনি অসহায় হয়ে জানান, ওনার স্ত্রী চলে যাওয়ার পর থেকে ঘরে রান্না করে সন্তানদের মুখে ভাত তুলে দেওয়ার মতো কেউ নেই, যার কারণে প্রায় 7 দিন যাবৎ অভুক্ত রয়েছে উনি সহ ওনার ছোট ছোট 4 সন্তান। তিনি আরও জানান, ওনার স্ত্রী চলে যাওয়ার পেছনে প্রসেনজিৎ দেবনাথ নামে এক যুবকের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন উনি। প্রশাসনের কাছে আবেদন রাখেন প্রশাসন যেন ওনার স্ত্রীকে খুঁজে পুনরায় ওনার কাছে ফিরিয়ে দিয়ে ওনাকে সহযোগিতা করেন। এখন দেখার বিষয় প্রশাসন কতটুকু দায়িত্ব সহকারে ওনার স্ত্রীকে ওনার কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করেন। আচ্ছা, মানে আপনি কতদিন ধরে আপনার স্ত্রী পান? 7 দিন ধরে। তাহলে কি বাবার বাড়ি গেছে? না কোনো গেছে, কোনো খবর টবর বা আপনার আত্মীয় বাড়ি কোনো গেছে? না এমন কোনো আত্মীয় কোনো গেছে। তার নাম কি? তার নাম লিপিকা মালাকার। ছেলে মেয়ে আসেনি? ছেলে 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা, তো আপনার কোনো সন্দেহ এমন হয়নি? সন্দেহমূলক আছে। আচ্ছা, কি এমন কোনো সন্দেহমূলক নাম টাম কি জানা হয়েছে? এর নাম হচ্ছে প্রসেনজিৎ দেবনাথ। আচ্ছা, বাড়ি তো সম্ভবত কোথায় না শুন যা আগরতলা হইতে পারে বা বাইরে হইতে পারে। আপনার স্ত্রীর বাবার বাড়ি কোনো? শিলবাবার ধর্মনগর, রামনগর। আচ্ছা, আপনার নাম? আমার নাম শঙ্কর দাস। কি লিয়ে, মানে কি কোনো ধর্ম মানে কিছু হয়েছে না? কি লিয়ে ব্যাপার গেছে কি আসলে? এটা তো আমি বলতাম না, যেদিন আমি কাজে গেছিলাম এদিন তাহার পরে দিয়ে ছদিন শুনছিলাম না, দেখি তাই মোবাইলে টিয়ার হইতেছে আর ফোন করতেছে। তোমার পরে আমি কিছু তুমি কার কাছে ফোন করো না, কবাইয়ের কাছে ফোন করি। এবার লোক দেখি ফুলা নাম্বার লোক মোবাইলটা মাথাতে ভেঙে গেছি। আসল মার বাংলা পর হই তাই এন থেকে সরিয়ে থাকা তোর সরা পরের দিকে তাই আর খাইতেছি না বুঝছা। আজ যা প্রায় 7 দিন এসে গেছে। ঘরের মিজাজ বলা ওর মতো চুলা ধরছে না, ওর মতো পোলাবাইনে খাওয়ান নাই, পোলাবাইন কাজে ক্ষমতা জানি না। যে সমস্যা বিধা আছে আমার কেউ সাহায্য করে লোক নাই। আপনার তার বাবার বাড়ি জানাইছেন না? জানাইছি। কি কইছেন তুমি? আর এনে গেছে না থানার মধ্যে, থানা লিখিত দিস, থানা কোনো সাহায্য করতেছে না। প্রধান মেম্বাররা করছি, প্রধান এরা কেউ সাহায্য করতেছে না আমারে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি পড়াশোনা করেন? ছেলে বড় মেয়ে পড়ে 7 আর মধ্যম মেয়ে পড়ে 4 আর 3 নম্বরটা মেয়ে পড়ে 2 আর নার্সারি পড়ে। তার নার্সারি তো আর স্কুল জীবন শেষ হয়। আচ্ছা, কদিন হয়েছে আপনার থানার জন্য অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে? থানা দিছি প্রায় 5 দিন হয়েছে থানা মিদে। কোনো কিছু কিছুই হয়ে যায় না। আর আমরা গরিব বলে থানা আমরা এরিয়া জায়গা এটাকে আমি সাংবাদিকের মাধ্যমে আমি করতেছি। আপনার নাম কি? আমার নাম শঙ্কর দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।